আমার মা জীবনে কোনোদিন কোন ফকিরকে ভিক্ষা দিয়েছেন আর এ কথা বলেননি যে আমার ছেলে বাহিরে পড়ে একটু দোয়া করিও। এরকম কোন ফকির আমার মায়ের কাছ থেকে পার হয়নি। আমার মায়ের একটা গতি, ফকিরকে ভিক্ষা দিলে দোয়া করার জন্য বলতেন ফকিরকে। যেদিন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাই, তা আমি সকালে সকালে বাহির থেকে এসেছি যেভাবে চলে যাব, বাড়িতে ঢুকে আমি বলছি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, মাগে আমি ইন্ডিয়া চলে যাচ্ছি। তো আমার মায়ের হাতে আঠা লেগে আছে, চুলায় পাতিল আছে, তাতে তো ভাত রান্না হচ্ছে, কেন আমার মায়ের হাতে আঠা লেগে আছে এটা আমার জানা নেই। আমার মা আমাকে বলছে যাস না, পুলিশে ধরে মারবে। তা আমি বললাম না, আমি চলে গেলাম। তা আমার মা চুলার পাশ থেকে উঠে আমার পিছে পিছে হাঁটতে লাগলেন। এক পর্যায়ে যখন বুঝলেন যে আমি ফিরে আসবো না, বেশ কিছু পথ আমার মা আমার পিছে পিছে হাঁটলেন। তারপর যখন আমার মা বুঝতে পারলেন যে আমি ফিরে আসবো না, তখন আমার মা নিরুপায় হয়ে ফিরে আসলেন। ওই দৃশ্যটা আমার মনে পড়ে। আমার মায়ের একটা কাজ আপনাকে স্মরণ করালাম, সেটা হলো এই, ফকিরকে ভিক্ষে দিলে আমার মা ফকিরকে দোয়া করার জন্য বলতেন। নিচে সবসময় দোয়া করতেন যেভাবে তিনি বুঝতেন। নিরক্ষর মানুষ, না চিনতেন বাংলা অক্ষর, না চিনতেন তেমন আরবি অক্ষর, তার ভালোবাসার অভাব ছিল না।